আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 12 আলোচনা করব। তো চলেন শুরু করি। অধ্যায় 12 শিরোনাম আছে থ্যাজুং গিয়োথং পাবলিক পরিবহন। থ্যাজং মানে পাবলিক আর খিয়োথং মানে পরিবহন, তাহলে থ্যাজুং গিয়োথং একসাথে পাবলিক পরিবহন। এখানে দুইটা ব্যক্তি, একটা ব্যক্তি এটা, দুইটা ব্যক্তি। প্রথম ব্যক্তি বলছে হয়েসা এসা কোম্পানি থেকে সিনা কাজী শহর পর্যন্ত। সিনা মানে শহর, কাজী মানে পর্যন্ত। সিনা কাজী শহর পর্যন্ত অত্যক্ষে কিভাবে খায়ও যাই বা যাবেন, জিজ্ঞেস করছে যাই বা যাবেন, কিভাবে যাই, কোম্পানি থেকে শহরে কিভাবে যাই। তখন এ উত্তর দিচ্ছে ভসুরো খায়ো, বাসে যাই। ভসুরো খায়ো মানে বাসে যাই। মুনবব ব্যাকরণ, এখানে দুইটা ব্যাকরণ আছে, একটা রো উরো আর একটা হচ্ছে আসা ওয়াসা মানে কারণ বোঝাই। অহুই শব্দকোষ, শব্দকোষ আছে এখানে কি কি, মানে এই অধ্যায়ে কি ধরনের শব্দ পাবেন এটাই এখানে শিরোনাম দিচ্ছে। খিয়োথং সুদান মানে পরিবহনের মাধ্যম বা পরিবহন ব্যবস্থা। খিউথং মানে পরিবহন, সুদান মানে মাধ্যম বা ব্যবস্থা। তাহলে পরিবহন ব্যবস্থা খলিয়ন সম্পর্কিত অহুই শব্দ। আবার আরেকটা হচ্ছে ইদুং। ইদুং মানে স্থানান্তর হওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, এটাকে বলা হয় ইদুং। মানে আপনি ঢাকা থেকে রাজশাহী বা ঢাকা থেকে চট্টগ্রাম বা এক জায়গা থেকে আরেক জায়গা। ইদুং মানে স্থানান্তর, খলিন সম্পর্কিত অহুই শব্দ। মনহোয়া এবং সংস্কৃতি, মনহোয়া এবং ছংব। তাহলে সংস্কৃতি এবং তথ্য অংশে আছে হানগুগে কোরিয়াতে থ্যাজুং খিউথুং মানে পাবলিক পরিবহন, মানে কোরিয়ার পাবলিক পরিবহন। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা, মুখ্যু মানে উদ্দেশ্য, তাহলে শিক্ষার উদ্দেশ্য। থ্যাজুং গিয়োথং পাবলিক পরিবহন। ইয়ং এ মানে ব্যবহার করে, ইয়ং মানে ব্যবহার করা, এ মানে এ, তাহলে ব্যবহার করে, পাবলিক পরিবহন ব্যবহার করে। থ্যাহা মানে সম্পর্কে, থ্যাহা মানে সম্পর্কে। মতকো মানে জিজ্ঞাসা করা, এ মুত মানে জিজ্ঞাসা করা, গো মানে এবং, জিজ্ঞাসা করা এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। তাহলে পাবলিক পরিবহন ব্যবহারের সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। মানে এই অধ্যায়টুকু পড়লে এটুকু বুঝতে পারবেন কিভাবে প্রশ্ন করতে হয়, পাবলিক পরিবহন ব্যবহার করব, এই তো। আবার আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কিভাবে ঢাকা যায়, তখন আপনি বলতে পারবেন এভাবে এভাবে, এই তো। হ্যাংদংয়ে, হ্যাংদং মানে আচরণ, হ্যাংদং মানে আচরণ। ইউরুল মানে কারণ, মানে আচরণের কারণ। মারাল সুইত্তা মানে বলতে পারা, তাহলে আচরণের কারণ বলতে পারা। অহুই শব্দকোষ এক, তাহলে শব্দকোষ এক কি আছে দেখি। থাদা মানে চড়া, তাহলে এই চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে থাদা মানে চড়া হবে। বসরুল থাদা, খিচ্ছারুল থাদা, ফিয়াঙ্গিরুল থাদা, এই তো। মাউল বসু মানে গ্রাম্য বাস, মাউল বসু মানে গ্রাম্য বাস বা লোকাল বাস, আমাদের দেশে যেটা লোকাল বাস বলে, ঢাকায় যেটা লোকাল বাস চলে এটা হচ্ছে মাউল বসু। সিনা বাসু মানে হচ্ছে শহরে বাস, সিটি বাস, যেরকম গুলশান বনানী ওই অঞ্চলে চলে সিটি বাস, ওইটাকে বলা হয় সিনা বসু। সিওয়ে মানে উচ্চ গতি অথবা হচ্ছে খসুক ভসু মানে উচ্চ গতির বাস বা আন্তঃনগর বাস, যেগুলো ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, মানে দূরপাল্লার যেগুলো বাস এগুলোকে বলা হয় খসুক বসু বা সিওয়ে বসু। আর যেগুলো হচ্ছে গুলশান বনানী এগুলো চলে, এগুলো সিনা বাস শহরের বাস, আর এগুলো হচ্ছে লোকাল বাস মামুল বসু। ট্যাক্সি মানে ট্যাক্সি। খিচ্ছা মানে ট্রেন। কেটিএস বা খসুক ইয়লছা মানে উচ্চ গতির ট্রেন, উচ্চ গতির ট্রেন।
খসুক থাকলে জানবেন উচ্চ গতি, তাহলে উচ্চ ইয়লছা মানে হয় ট্রেন, তাহলে খসুক ইয়লছা উচ্চ গতি ট্রেন। জিহাছল মানে পাতাল ট্রেন, জিহাছল মানে পাতাল ট্রেন। খিচ্ছা মানে ট্রেন, জিহাছল মানে পাতাল ট্রেন, আর খসুক ইয়লছা মানে উচ্চ গতির ট্রেন। ফিয়াঙ্গি মানে বিমান, ফ্যা মানে জাহাজ। জাজন গ মানে সাইকেল, জাজন গ মানে সাইকেল। অথবাইক মানে হচ্ছে মোটর সাইকেল, অথবাই মানে মোটর সাইকেল। ভসু জংরিউ জাং মানে বাস স্টপ, এই যে জংরিউ জং মানে স্টপ মানে বাস স্টপ, জংরিউ জং মানে বাস স্টপ। আর ভসু থমিনাল মানে হচ্ছে টার্মিনাল, এ দুটা মনে রাখবে, টার্মিনাল থেকে থমিনাল মানে টার্মিনাল। খিচ্ছা ইয়ক মানে ট্রেন স্টেশন, এই যে খিচ্ছা মানে ট্রেন আর ইয়ক মানে স্টেশন, তাহলে ট্রেন স্টেশন, খিচ্ছা ইয়ক মানে ট্রেন স্টেশন। জিয়া ছরিয়ক মানে পাতাল ট্রেন, জিয়া ছরিয়ক মানে পাতাল ট্রেন। খুংহাং মানে বিমানবন্দর, খুংহাং মানে বিমানবন্দর। পাশাপাশি আরো শব্দ আছে। অত্যক্ষে মানে কিভাবে, এ বন মানে বার, বন মানে বার বোঝায়, মানে কতবার, এ বার, বন মানে বার। ওয়ালমানা মানে কত, খল্লিদা মানে লাগা, এই খল্লিদা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়ালমানা খল্লিদা মানে কত সময়, ওয়ালমানা খল্লিদা মানে কত সময়। থুরক মানে ট্রাক, এ চুম মানে প্রায়, এ চুম মানে প্রায়। এখন উপরের চিত্রগুলো আগে শব্দগুলো এবং চিত্রগুলো মুখস্থ করবেন, তারপরে তখন এটা চেষ্টা করবেন। খনগে ইন্নুন সম্পর্ক থাকা বা সম্পর্কিত থাকা। খত মানে কিরি, খত মানে বিষয় আর কিরি মানে সাথে, তাহলে খত কিরি বিষয়ের সাথে মানে সম্পর্ক থাকা বিষয়ের সাথে। ইয়ন গিয়র আছে ও সংযোগ করুন, ইয়ন গিয়র আছে মানে সংযোগ করুন। তাহলে এখানে কার সাথে কার হবে, মিল হবে। দেখেন 1 নম্বরে আছে, দেখেন এখানে খোংহাং, খোংহাং মানে বিমানবন্দর, কার সাথে মিল হয়, বিমানের সাথে খোং। তারপর এটা হচ্ছে খিচ্ছা মানে ট্রেন, ইয়ক মানে স্টেশন, তাহলে হচ্ছে খিচ্ছা। তারপর হচ্ছে ইয়ক, এটাও ছিয়াচল পাতাল ট্রেন। আর বাসের ক্ষেত্রে হবে জংরিও জাং মানে পাতাল ট্রেন, পাতাল জংরিও জাং মানে বাস স্টপ, সরি। মুনবব ব্যাকরণ, এখানে একটা ব্যাকরণ আছে দেখেন। উরো, উ রো, বাচ্ছিম থাকলে উরো আর বাচ্ছিম না থাকলে রো, বাচ্ছিম থাকলে উরো, বাচ্ছিম না থাকলে রো। এ গ্রামারটির বহুরূপী ব্যবহার, মানে অনেকগুলো ব্যবহার আছে। যেমন আপনাদের বলি, একটা হচ্ছে 4-5টা ব্যবহার হয় 4-5 জায়গায়। দ্বারা, একটা হচ্ছে দ্বারা, দিয়ে, তারপর হচ্ছে দিকে, আর একটা হচ্ছে মাধ্যম, মাধ্যম। দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যমে 4টা অর্থ হয়। এখন যদি বলি আপনি কিসে আসছেন, মানে ঢাকা থেকে চট্টগ্রাম কিসে যাবেন, মানে কি মাধ্যমে যাবেন, তখন বলবেন বাসে বা বিমানে বা ট্রেনে, এই যে মাধ্যম বলেন না, তখন রোটা লাগবে। তাই বলছে ইয়গি কাজী মানে এখন পর্যন্ত, মাউল বসো মানে হচ্ছে লোকাল বাস, এই যে রো মানে দিয়ে, তাহলে লোকাল বাস দিয়ে বা লোকাল বাসের মাধ্যমে ওয়াসয় এসেছি। তাহলে এই যে পরিবহনের ক্ষেত্রে তখন এর অর্থটা হবে মাধ্যম, তাহলে লোকাল বাসের মাধ্যমে এসেছি, বা মাধ্যম কথাটা উজো থাকলে হবে, লোকাল বাসে এসেছি। তাহলে এই রো দ্বারা এখানে মাধ্যম বোঝাচ্ছে। আবার রো দ্বারা দ্বারা বোঝায় কিসের দ্বারা, কি দ্বারা এসেছেন। আবার দিয়ে আপনি কোনো কিছু তৈরি করছেন, ধরলেন আপনি কি বলি পাং মানে পাউরুটি, তাহলে পাউরুটি কি দিয়ে তৈরি করেন, আটা দিয়ে তৈরি করেন, ঠিক আছে।
তাহলে তখন ওই রোটা ব্যবহার হবে। আবার হচ্ছে আপনি কোনো কিছু দিয়ে কাটেন, এখন আম কাটি, কি দিয়ে আম কাটি? চাক্কু দিয়ে। তাহলে হচ্ছে কি খাল মানে হচ্ছে চাক্কু, এ খাল মানে চাক্কু, তাহলে খাল্লো, খাল এটা বাচ্চি মাছে তো খালুরো, তাহলে খালুরো মানে তাহলে চাক্কু দিয়ে। তাহলে এখানে হচ্ছে দিকে অর্থটা ব্যবহার হয়। আবার কখনো দিকে অর্থ হয়, আর আপনাকে যদি মানে আমি ডান দিকে যান তাহলে কি হবে? অরুণ চুগে, অরুণ চুগ্রো, এই যে লাস্টে রো বাড়ায়, রো লাগাইতে হবে, অরুণ চুগ্রো ডান দিকে যান। তাহলে এই চারটা ব্যবহার হয়, দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যম। মাধ্যম বোঝায় যখন আপনার কোনো কিছুর মাধ্যমে আপনি এখানে ওখানে যাচ্ছেন, দ্বারা, কি দ্বারা তৈরি, তখন দ্বারা হবে, কি দিয়ে কাটতেছেন তখন হবে। আবার কোনো দিক বোঝায়, ডান দিক, বাম দিক, সামনের দিক, তখন এদিকে অর্থটা ব্যবহার হয়। তাহলে এর 4-5টা ব্যবহার। হয়ে সায়ে মানে কোম্পানিতে, ছিয়া ছল্ল মানে পাতাল ট্রেন দিয়ে খায়ও মানে যায়। তাহলে কোম্পানিতে পাতাল ট্রেন দিয়ে যায় বা পাতাল ট্রেনে যায়, এই যে রো দিয়েছে মানে মাধ্যম, পাতাল ট্রেনের মাধ্যমে ওই যায়, তাই এখানে রোটা ব্যবহার হয়েছে। হানগুগে স কোরিয়াতে ছুঙ্গুক কাজি মানে চীন পর্যন্ত, তাহলে কোরিয়া থেকে চীন পর্যন্ত ওয়াত্তক্ষে কিভাবে খাসয় মানে গিয়েছিলেন। এই যে পাস্টে খাদা মানে যাওয়া থেকে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে গিয়েছিলেন কোরিয়া থেকে চীন পর্যন্ত কিভাবে গিয়েছিলেন, তখন বলছে ফেরো মানে জাহাজ দিয়ে, ফে মানে জাহাজ, যেটা পানি জাহাজ, খাসয় গিয়েছিলাম। তাহলে আশা করি এই গ্রামারটা বুঝতে পারছেন। এই গ্রামারটা সহজ। এর দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যমে 4টা অর্থ ব্যবহার হয়, তাহলে এটা মনে রাখবেন, তাহলে হবে। আর ডান দিকে একটা টিপস আছে দেখেন, এস মানে থেকে, আর কাজী মানে পর্যন্ত। এস মানে থেকে, কাজী মানে পর্যন্ত, মানে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত, তখন এর দুটা পাশাপাশি বসে। ইয়াগি এস এখান থেকে, ইয়াকুক কাজী মানে ফার্মেসি পর্যন্ত। তাহলে এখান থেকে, যে এখানে এস মানে থেকে, কাজী মানে পর্যন্ত, এখান থেকে ফার্মেসি পর্যন্ত। ওয়ালমানা মানে কত, খলেয় মানে হচ্ছে লাগে, এই খলিদা মানে লাগা সময়ের ক্ষেত্রে, ওয়ালমানা খলিদা কত সময় লাগে, এখান থেকে ফার্মেসি পর্যন্ত কত সময় লাগে। তখন বলছে শিবু মানে 15 মিনিট, শিব বুন মানে 15 মিনিট, চুম মানে প্রায়, খলেয় মানে লাগে, মানে 15 মিনিট প্রায় লাগে, প্রায় 15 মিনিট লাগে। তাহলে এখানে এসব মানে থেকে, কাজী মানে পর্যন্ত। আর রো গ্রামারটা হচ্ছে দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যম, এই 4টা অর্থ ব্যবহৃত হয়। 1 নম্বরে বলছে ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, থেহরুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন মানে উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে একটা ছবি আছে কি, অটো বাইক মানে মোটর সাইকেল, হয়ে সায়ে কোম্পানিতে, অতক্ষে কিভাবে, ওয়াইও মানে আসেন, বলছে কোম্পানিতে কিভাবে আসেন বা কিসে চড়ে আসেন, এই তো। তো না উত্তর দিচ্ছে অত বাইরু ওয়াইও মানে মোটর সাইকেলে আসি বা অটো বাইকে আসি, যেখানে রো গ্রামারটা ব্যবহার হয়েছে, মাধ্যম বোঝাচ্ছে মোটর সাইকেলের মাধ্যম দিয়ে আসে, তাই অত বাইরু ওয়াইও। তাহলে এভাবে আপনাদেরকে 4টা পূরণ করতে হবে। বলছে সিজাংয়ে বাজারে অত্যক্ষে কিভাবে খায়ো মানে যাই। বলছে সিজাংয়ে অত্যক্ষে খায়ো মানে কিভাবে যাও, প্রশ্ন করছে যাই। এখানে সাইকেলের ছবি আছে, তখন আপনি বসাই দিবেন ছাজন গড়ো খায়ো, ছাজন গড়ো খায়ো মানে সাইকেলে যায়। এখানে বলতেছে খোং হাঙে বিমানবন্দরে অত্যক্ষে কিভাবে খাসয়ও গিয়েছিলেন মানে বিমানবন্দরে কিভাবে গিয়েছিলেন। তাহলে আপনি এটা কি আছে, ছিয়াছল মানে পাতাল ট্রেন, তাহলে ছিয়াছল্লো খাসয়ও মানে পাতাল ট্রেনে গিয়েছিলাম, পাতাল ট্রেনের মাধ্যমে গিয়েছিলাম। এই যে রো গ্রামারটা ব্যবহার করবেন, ছিয়াছলের পাশে রো লাগাই দিবেন, তাহলে হয়ে গেল। ছিবে বাড়িতে, অত্যক্ষে কিভাবে ওয়াইও মানে আসেন, বাড়িতে কিভাবে আসেন। তাহলে ওই যে মাউল বসু মানে গ্রাম্য লোকাল বাস দিয়ে আছে, তাহলে মাউল বসুরও ওয়াইও মানে লোকাল বাসে করে আসি। হানগুগে কোরিয়াতে অত্যক্ষে কিভাবে ওয়াসয় মানে এসেছিলেন, পাস্ট টেন্সে আছে ওয়াসয়, কোরিয়াতে কিভাবে এসেছিলেন।
And বিমান দেখাচ্ছে, তাহলে ফিহাঙ্গি মানে বিমান, আর ওখানে রো লাগাই দিবেন। তাহলে ফিহাঙ্গিরো ওয়াসয়, মানে বিমানের মাধ্যমে এসেছিলাম বা বিমান দিয়ে এসেছিলাম। 2 নাম্বার বলছে খুরিমুল মানে ফোগো, চিত্র দেখে ও ফোগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, উদাহরণের মতো, মুনজাং উল মানে বাক্য, সুসেও মানে লেখুন, মানে চিত্র দেখো এবং উদাহরণের মতো করে বাক্য লেখুন। এখানে একটা বাক্য দেওয়া আছে, দেন কেটিএস ইয়ল ছা মানে হচ্ছে উচ্চ গতির ট্রেন সউল থেকে বুসান পর্যন্ত। থুসিগান মানে হচ্ছে 2 ঘন্টা 40 40 মিনিট। সাউল থেকে বুসান যেতে উচ্চ গতির ট্রেনে 2 ঘন্টা 40 মিনিট লাগে। তো এটা একটা ওরা শব্দ বানাইছে, দেখেন সৌরে সউল থেকে বুসান কাজী, বুসান পর্যন্ত কেটিএস রো মানে কেটিএস ট্রেন দিয়ে, রো মানে দিয়ে, থুসিগান 2 ঘন্টা 40 মিনিট, খল্লয় খল্লিয় মানে লাগে। সউল থেকে বুসান পর্যন্ত কেটিএস দিয়ে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। এটা ওরা বাক্য দিছে, এভাবে আপনাকে এটা বানাইতে হবে। এখন আপনি এখানে 1 নম্বরে দিছে, দেখেন হোয়েসা কোম্পানি থেকে খিসুকসা ডরমিটরি বা ছাত্রাবাস। তাহলে কোম্পানি থেকে ছাত্রাবাস যাবেন কি দেয়া, এই যে সাইকেল দিয়ে যাবেন, ছাজনগড় দিয়ে যাবেন, কত 15 মিনিট লাগে। তখন আপনি এখানে বসাবেন হোয়েসা এসা খিসুকসা কাজী ছাজনগড় শিববুন খল্লিয়ায়। এ শহরের জায়গায় লাগাবেন হোয়েসা, বুসানের জায়গায় লাগাবেন খিসুকসা, এই কেটিএস এর জায়গায় লাগাবেন ছাজনগড়। এ 2 ঘন্টার জায়গায় লাগাবেন আপনি 15 মিনিট আর খল্লিয়ায়, তাহলে এই লাইনটা হয়ে গেল। সেমভাবে হানগুগে থেকে থ্যাগুক মানে থাইল্যান্ড, তাহলে 5 ঘন্টা বান মানে লাস্টে দেখেন বান মানে অর্ধেক, তাহলে 5.5 ঘন্টা লাগে। তাহলে আপনি বলবেন হানগুগে থ্যাগু কাজি ফিহাঙ্গিরো ফিহাঙ্গিরো থাসত সিগান বান খল্লিয়ায়ো, মানে কোরিয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত 5.5 ঘন্টা লাগে। এভাবে বানাইবেন। যারা কথা বলতে চান তাদের জন্য খুব জরুরি এগুলো, বোঝা গেছে? তাহলে 3 নাম্বার আর 4 নাম্বারটা আপনারা একটু ট্রাই করবেন। থেওয়াইল কথোপকথন 1, বাসের চিত্র দেওয়া আছে এখানে। আর দেখেন এখানে মাদু একটা ব্যক্তি আর জিনসু একটা ব্যক্তি, মাদু একটা ব্যক্তি, জিনসু একটা ব্যক্তি। মাদু বলতেছে নেইল আগামীকাল খোংহাঙে বিমানবন্দরে খায়া দইও মানে যেতেই হবে। এই খা মানে যাওয়া, আর এই যে ইয়া দইও মানে কোনো কিছু আপনার অবশ্যই করতে হবে, ওই কাজটাও অবশ্যই করা লাগবে, মাস্ট। তখন আপনাকে ইয়া দইও ব্যবহার করে। তাহলে খায়া দইও মানে যেতেই হবে, মানে আগামীকাল বিমানবন্দরে যেতেই হবে। মাদু বলছে আগামীকাল বিমানবন্দরে যেতেই হবে, হয়তো আর ভাই কেউ আসবে বিদেশ থেকে, ওকে যেতেই হবে, তাই বিমানবন্দরে যেতেই হবে। হয়েসা এসা মানে কোম্পানি থেকে, হয়েসা মানে কোম্পানি, এসা মানে থেকে, তাহলে কোম্পানি থেকে খোংহাং কাজি বিমানবন্দর পর্যন্ত, খোংহাং মানে বিমানবন্দর, কাজি মানে পর্যন্ত, বিমানবন্দর পর্যন্ত। কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত অত্যক্ষে মানে কিভাবে, খায়ো মানে হচ্ছে যাই, কিভাবে যাই বা কিভাবে যাব অর্থটা হবে, মানে কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব বা যাই। তাহলে মাদু বলছে আগামীকাল বিমানবন্দরে যেতেই হবে, কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব। জিনসু বলতেছে ভসুরো খায়ো মানে বাসে যাবেন, মানে বাসের মাধ্যমে যাই, ঠিক আছে, বাসের মাধ্যমে যাবেন বা যাই। এ ভসু মানে বাস, এই যে রো গ্রামারটা ব্যবহার হইলো, মানে এখানে মাধ্যম বোঝাচ্ছে দ্বারা, বাসের দিয়ে বা বাসের দ্বারা বা বাসের মাধ্যমে যাই। মাদু বলতেছে মিয়ত
মানে কত, মিয়ত মানে কত, এ বন মানে বার, তাহলে মিয়ত বন মানে কত, এখানে বার হবে না, এটা নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে। কত নাম্বার, এখানে বন মানে নাম্বার বোঝাচ্ছে, বন মানে 12 বোঝায়, আবার বন মানে নাম্বার বোঝায় না। তো মিয়ত বন মানে কত নাম্বার, ভসুরো মানে হচ্ছে বাস, ভস মানে বাস, তাহলে কত নাম্বার বাসে থাইয়া দইও মানে চড়তেই হবে, এ থা মানে চড়া, আর ইয়া দইও মানে অবশ্যই বলছে, তাহলে কত নাম্বার বাসে চড়তেই হবে। মিয়ত বন কত নাম্বার ভসুরুল বাসে থাইয়া দইও চড়তেই হবে। জিনসু বলতেছে হয়েসা কোম্পানি আপ মানে সামন, তাহলে কোম্পানির সামনে, ভসু মানে বাস, তাহলে কোম্পানির সামনে বাস, ছংরিও জাং এস মানে বাস স্টপেজ থেকে, ছংরিও জাং মানে বাস স্টপেজ, আর এস মানে থেকে, তাহলে কোম্পানির সামনে বাস স্টপেজ থেকে, ব্যাকবন মানে 100 নাম্বার, ব্যাক মানে 100, তাহলে ব্যাকবন 100 নাম্বার, ভসুরুল মানে বাস, থাসেও মানে চড়বেন, থাদা মানে চড়া, সে মানে আদেশ বা অনুরোধ করছে মানে চড়বেন, তাহলে বাসে চড়বেন, ব্যাকবন মানে 100 নাম্বার বাসে চড়বেন। বলছে হয়েসা আপ বসু ছংরিও জাংএস, কোম্পানির সামনে বাস স্টপেজের 100 নাম্বার বাসে চড়বেন। মাদু বলতেছে খোংহাং কাজী মানে বিমানবন্দর পর্যন্ত, খোংহাং মানে বিমানবন্দর, কাজী মানে পর্যন্ত, তাহলে বিমানবন্দর পর্যন্ত, ভসুরো মানে বাস দিয়ে, ভস মানে বাস, এই যে রো মানে মাধ্যম বা দিয়ে, মানে বাসের মাধ্যমে বা বাস দিয়ে, ওয়ালমানা খলিয়াইও মানে কত সময় লাগে, ওয়ালমা মানে কত, আর খলিদা সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে ওয়ালমানা খলিয়াইও কত সময় লাগে, তাহলে বিমানবন্দর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগে। জিনসু বলতেছে হানসিগান মানে 1 ঘন্টা, হানসিগান মানে 1 ঘন্টা, চুম মানে প্রায়, চুম মানে প্রায়, খলিয়ায়ও লাগে, তাহলে 1 ঘন্টা প্রায় লাগে, 1 ঘন্টা প্রায় লাগে। তাহলে ডায়লগ দ্বারা বুঝালেন মাদু এবং জিনসু দুজনেই বলতেছিল আগামীকাল কোম্পানিতে যেতে, বিমানবন্দরে যেতে হবে, কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব। জিনসু বলছে বাসে যান, বাসে যাওয়া যাবে। মাধু বলছে কত নম্বর বাসে চড়তে হবে, জিনসু বলছে কোম্পানির সামনে বাস স্টপেজের 100 নম্বর বাসে চড়বেন। বলছে বিমানবন্দর থেকে বাসের কত সময় লাগে, বিমানবন্দর পর্যন্ত বাস দিয়ে যেতে কত সময় লাগে, তখন বলছে 1 ঘন্টা প্রায় লাগে। এখন থেদা ফ্যাফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। 1 নাম্বার বলছে মাদু সিনুন মাদু সাহেব খোংহাং কাজী বিমানবন্দর পর্যন্ত, অত্যক্ষে মানে কিভাবে, খালকয়েও মানে যাবে, তাহলে লিসেনিংটা শুনবেন, লিসেনিং এ কিসে যাবে বিমানবন্দর পর্যন্ত, তাহলে বাস 100 নাম্বার বাসে যাবে। 2 নাম্বার প্রশ্ন হয়েসা এসব কোম্পানি থেকে খোংহাং কাজী বিমানবন্দর পর্যন্ত, ভসুরু মানে বাস, বাস দিয়ে ওয়ালমানা খলে মানে কত সময় লাগে, কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগবে, যে 1 ঘন্টা প্রায় লাগবে। তাহলে লিসেনিং গুলো বেশি বেশি করে শুনবেন, লিসেনিং এরকম প্রশ্ন আসতে পারে, এই যে কোম্পানি থেকে এই লিসেনিংটা শোনা এলো ডায়লগটা, তারপর আপনার প্রশ্ন আছে এরকম কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত বাসে কত মিনিট লাগে, ওই যে হানসিগান চুম খলিয়ায়ও, এটা মনে রাখতে হবে, আগে প্রশ্ন দেখবেন তা শুনবেন, তাহলে বেশি মনে উত্তরটা কারেক্ট হবে। আচ্ছা, যারা কথা বলতে চান, কথা বলার প্র্যাকটিস করেন, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। জেসি দোয়েন মানে উল্লেখিত বা উপস্থাপিত, ফিউ হ্যান মানে অভিব্যক্তি, এই ফিউ হ্যান মানে অভিব্যক্তি, উলের অর্থ নাই, তাহলে অভিব্যক্তি বলতে বোঝায় এর শব্দ ছবি সবগুলো মিলে অভিব্যক্তি। হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে, থ্যা হোয়া হ্যা বুসেও কথা বলে দেখুন, থ্যা হোয়া হা মানে কথা বলা একে অপরের সাথে, আর আওয়াবোদা মানে হচ্ছে কোনো কিছু করে দেখা, মানে করে দেখা হয়, করতে বলছে, তাহলে কথা বলে দেখুন। সিনা মানে শহর, ভস মানে বাস, আর এখানে বলছে কি ইসিবুন মানে 20 মিনিট।
এ তিনটা শব্দ দিয়ে দুজন ব্যক্তি কথা বলছে, গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। তাহলে গা বলতেছে সিনায়ে শহরে অত্যক্ষে খায়ও মানে কিভাবে যাই বা কিভাবে যাব। না বলছে ভসুরো খায়ও মানে বাস দিয়ে যান। গা বলছে সিনা কাজী শহর পর্যন্ত ভসুরু মানে বাস, ওয়ালমানা খলিয়ায়ও মানে কত সময় লাগে। মানে শহর থেকে বাস পর্যন্ত, শহর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগে। বলছে ইসিবুন 20 মিনিট চুম প্রায় খলিয়ায়ও লাগে। মানে তিনটা শব্দ দিয়ে ওরা এই ডায়লগটা বানাইলো। তাহলে আপনাকে যদি উচ্ছেগুপ মানে পোস্ট অফিস অথবাই মানে অটো বাইক মানে মোটর সাইকেল, ওবুন মানে কি 5 মিনিট, তাহলে এই তিনটা দিয়ে যদি বানান তাহলে আপনাকে বলতে হবে উচ্ছে গুগে অত্যক্ষে খায়ও মানে উচ্ছে গুগে কিভাবে যাব। তখন আপনি বলবেন হচ্ছে অথবাইরও খায়ও মানে অটো বাইক দিয়ে যান। তখন যদি বলে উচ্ছে গু কাজী অথবাইরও ওয়ালমানা খলিয়ায়ও মানে উচ্ছে গু যে পর্যন্ত মোটর সাইকেলে যেতে কত সময় লাগবে। তখন হচ্ছে ওবুন আছে 5 মিনিট, তাহলে ওবুন চুম খলিয়ায়ও 5 মিনিট প্রায় লাগে। মানে এটা অনুসরণ করবেন, কথা বলার প্র্যাকটিস। এভাবে কাউকে বলতে পারছেন কিনা কি যে আমি ঢাকা যাব, ঢাকা কিভাবে যাব বাসে, তাহলে ঢাকা যেতে কতক্ষণ লাগবে। এই তো শব্দকোষ 2, শব্দকোষ 2 দেখেন থাগো খাদা, খাদা মানে যাওয়া আর থাদা মানে চড়া, তাহলে একসাথে থাগো থাগো খাদা মানে চড়ে যাওয়া, চড়ে যাওয়া। থাগো ওদা মানে চড়ে আসা। তাহলে থাগো খাদা মানে চড়ে যাওয়া, থাগো ওদা মানে চড়ে আসা। এই যে খত্তা থেকে খরা আসছে, তাহলে খরা খাদা মানে হেঁটে যাওয়া। এগুলো মনে রাখবেন, খরা খাদা মানে হেঁটে যাওয়া আর খরা ওদা মানে হেঁটে আসা। বোঝা গেল? ন্যারিদা মানে নামা, ন্যারিদা মানে নামা। আর এই যেখানে এটা খুব ইম্পর্টেন্ট, খাড়া থাদা মানে পরিবর্তন করে চড়া। এখন ধরেন আপনি ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, এখন আপনি থাকেন কথার কথা কোথায় মোহাম্মদপুরে, তাহলে মোহাম্মদপুর থেকে আগে বাসে যাবেন কমলাপুর, তাহলে ট্রেনে বাসে যাবেন, বাস থেকে নেমে ট্রেনে উঠবেন। ওটাকে বলা হয় কি খাড়া থাদা মানে পরিবর্তন করে চড়া। এর সমর্থক শব্দ হচ্ছে ওয়ান সুং হাদা মানেও পরিবর্তন করে চড়া। এই দুটা মনে রাখবেন, সমর্থক শব্দ আসতে পারে খাড়া থাদার ফিসুতমাল, ফিসুতমাল মানে অনুরূপ শব্দ কোনটা, তাহলে ওয়ান সুং হাদা। ছিনাদা মানে অতিক্রম করা, ছিনাদা মানে অতিক্রম করা। খত্তা মানে হাঁটা, খত্তা মানে হাঁটা আর খরা খাদা মানে হেঁটে যাওয়া। ছুলগুন সিগান, এই ছুলগুন মানে কাজে যাওয়ার সময়, ছুলগুন সিগান মানে কাজে যাওয়ার সময়। থৈগুন সিগান মানে কাজ থেকে ফেরার সময়। ছুল থৈগুন সিগান একসাথে মানে কাজে যাওয়া আসার সময়, কাজে যাওয়া আসার সময়। আর ছাগা মাখিদা মানে গাড়ির জ্যাম, এ ছা মানে গাড়ি আর মাখিদা মানে জ্যাম লাগা, তাহলে ছাগা মাখিদা গাড়ির জ্যাম লাগা। খাকাপ্তা মানে কাছাকাছি, খাকাপ্তা মানে কাছাকাছি। মলদা মানে দূর। নুত্তা মানে দেরি। মিয়ান হাদা মানে হচ্ছে দুঃখিত। ছয়সুং হাদা মানে দুঃখিত, মিয়ান হাদা মানে দুঃখিত। শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, আর গ্রামারটা পারলে কোরিয়ান ভাষা সহজ পানির মতো, কিন্তু শব্দার্থ না পারলে, গ্রামার না পারলে কঠিন। গ্রামারটা সহজ আছে, শব্দার্থগুলো মুখস্থ করলে এনাফ। খুরিমুল ফগো চিত্র দেখে ফগি, উদাহরণ ওয়া খাচ্ছি মতো। থ্যাওহারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখো এবং উদাহরণের মতো করে কথোপকথনটা সম্পূর্ণ করুন। 1 নম্বর উদাহরণ আছে দেখেন খোংওয়ান, আর এ হেঁটে যাচ্ছে, তাহলে খোংওয়ানে পার্কে অত্যক্ষে কিভাবে খায়ও যান, বলছে পার্কে কিভাবে যান। তাহলে বলছে যে হেঁটে যাচ্ছে, তাহলে কি খরা খাদা পড়লেন না শব্দার্থ, হেঁটে যাওয়া, তাহলে খরা খায়ও মানে হেঁটে যায়, এখানে হবে খরা গায়ও, খরা গায়ও মানে হেঁটে যাই। এখানে দেখেন এ বাসে স্টপে আসছে, তাহলে কি হয়েছে কোম্পানিতে অত্যক্ষে কিভাবে ওয়াইও মানে
আসেন, মানে কোম্পানিতে কিভাবে আসেন, তাহলে বাসে চড়ে আসে, তাহলে ভসরুল ওয়ায়ো, মানে বাস দিয়ে আসে ভসরুল ওয়ায়ো, এখানে হবে ওয়ায়ো, ভসরুল ওয়ায়ো। এখানে বলছে ছেজুদু কাজী, মানে জেজুদু পর্যন্ত অর্থক্ষে কিভাবে খাস হয়ে গিয়েছিলাম, মানে জেজুদুয়ে কিভাবে গিয়েছিলেন, তাহলে ফিয়াঙ্গিরুল মানে বিমানের মাধ্যমে গেছিলাম, তাহলে ফিয়াঙ্গিরুল খাসয় মানে বিমানের মাধ্যমে গিয়েছিলাম। এই সহজ, এটা খংওয়ান পার্ক, হেঁটে আসছে ইয়াগি কাজী, এখান পর্যন্ত অর্থক্ষে কিভাবে অশ্বয় এসেছেন, কিভাবে এসেছেন, ওই যে খরা গাদা মানে কি হেঁটে যাওয়া, তাহলে হেঁটে আসা, তাহলে খরা ওয়ায়ো মানে খরা ওয়াশ্বয়, পাস্ট টেন্স খরা ওয়াশ্বয়, হেঁটে এসেছি। যারা কথা বলবেন তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, আর যারা ইপিএস পরীক্ষা দিবেন এগুলোর মানে করতে পারলে হবে। এই যে আসা আসা একটা গ্রামার, তাহলে এই গ্রামারটা মানে কারণ বোঝায়। তো চলেন আমরা একটু বিস্তারিত দেখে আসি এই গ্রামারটার। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার দেখব। এই গ্রামারটি আসা এবং অসা, এই গ্রামারটির অর্থ যারা পুরাতনরা অনেকে জানেন কারণে অথবা এ, কারণে অথবা এ, কিন্তু আসলে এই গ্রামারটি কোথায় ব্যবহার হয় বা কেন ব্যবহার হয় এটা অনেকে জানে না। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কেনর উত্তরটা থাকবে না। এই গ্রামারটি প্রধানত দুটি ব্যবহার আছে, এই গ্রামারটির প্রধানত দুইটি ব্যবহার আছে, একটা কারণে একটা এ। তাহলে আমরা বিস্তারিত দেখি। যখন কারণ বুঝাবে তখন প্রথম অংশটি কারণ, দ্বিতীয় অংশটি ফলাফল, মানে একটা কাজ কারণ বুঝাবে আরেকটি কাজ ফলাফল, তার মানে মধ্যখানে এ আসা অসা গ্রামারটি বসে। যেমন পেট ব্যথার কারণে হসপিটালে গিয়েছিলাম, এই যে পেট ব্যথা করছে এটা একটা কারণ, এর ফলাফল কি, হসপিটালে গেছিলেন, এটা ফলাফল বোঝায়। পেট ব্যথা করছিল এই জন্য আপনি হসপিটালে গেছিলেন, তাই যখন এই বাক্য দুটো একসাথে বলবো তখন হচ্ছে পেট ব্যথার কারণে হসপিটালে গিয়েছিলাম। বা রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখার কারণে দেখেছি, ভালো লেগেছে এই জন্য ওর নাম্বারটা সংগ্রহ করেছি। এই দুটা বাক্যকে যখন একসাথে করবেন, রাস্তায় একটি সুন্দর মেয়ে দেখার কারণে তার নাম্বারটি কালেক্ট করেছি, তাহলে যে নাম্বার কালেক্ট করা বা সংগ্রহ করা এটা হচ্ছে ফলাফল, আর দেখে ভালো লাগা এটা হচ্ছে কারণ। তখন এর অর্থটা কারণ বুঝাবে। আমরা আরো উদাহরণ দেখব, তখন বিস্তারিত আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আবার 2 নাম্বার ব্যবহার হয় একটি কাজ, মানে একটি কাজ করার পর আরেকটি কাজ করা বোঝাতে। যখন আপনি একটা কাজ শেষ করে আর একটা করবেন তখন এই গ্রামারটাও ব্যবহার হয়, তখন এর অর্থটা হবে এ বা তে। যেমন বলি চা খাবো, পড়তে বসবো, মানে চা খাওয়ার পরে পড়তে বসবো বা চা খেয়ে পড়তে বসবো, তাহলে দুইটা কাজ করছেন, একটার পরে আরেকটা। চা খাবেন তারপরে কি করবেন, পড়তে বসবেন, তাহলে একটা কাজ শেষ করে আরেকটা করা, তাই বলছে চা খেয়ে পড়তে বসবো, তখন এর অর্থটা হবে এ বা তে। আচ্ছা, এর গঠনটা দেখি। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, দা বাদ দেওয়ার পরে ওর সাথে আসা অসা অথবা হ্যাসা যোগ হবে, আশা অথবা অসা, আর হাদা থাকলে হ্যাসা। কিভাবে গঠন হয় একটু দেখি। ওদা মানে আশা, দা বাদ দিয়ে কি থাকলো ও, এখন ও এর জন্য আমরা পাবো আসা। বর্তমানকালে নিচু ভাষা বা সাধারণ ভাষায় যে বাক্য গঠন করার নিয়ম আছে না, ওই নিয়মটা যদি জানেন তাহলে এটা তো সহজ। ওই নিয়মটা না জানলে কিন্তু আস্তে আস্তে কঠিন হবে, সো ওই নিয়মটা আগে জানতে হবে। তখন ওই যে ওখানে ছিল না আয়ো অয়ো হেয়ো, তো এখানে আসা, ও এর জন্য আসা, তাহলে এখানে বাচ্ছিম নাই, বাচ্ছিম থাকলে আমরা পুরোটাই নিয়ে নিতাম, আসা অসা পুরোটাই, আসাটা বাচ্ছিম নাই, সো আমরা ইয়ংটা বাদ, এজন্য নিব আস, এখানে আসটা যোগ করলে এরকম হয় ও আসা, ও আসা, এর অর্থ হবে কি
আসার কারণে বা এসে, এর দুইটা অর্থ হবে, আসার কারণে অথবা এসে। তাহলে ছোথা মানে ভালো, দা বাদ দিয়ে ছো থাকলো, এখানে বাচ্চিম আছে আর এখানে ও আছে, ও এর জন্য আসা, তাহলে ইয়ং সহকারে পুরোটাই বসাই দেব, ইয়ং সহকারে পুরোটাই নিতে হবে। তাহলে হবে কি ছোয়াশা, ভালোর কারণে, ভালোর কারণে। আরেকটি উদাহরণ দেখি, মকতা মানে খাওয়া, দা বাদ দিয়ে থাকলো মক, বাচ্চিম আছে, বাচ্চিম থাকার জন্য, আর এখানে ও আছে, ও এর জন্য কোনটা পাবো, অস। বাচ্চিম আছে এই জন্য ইয়ং সহকারে পুরোটাই বসাই দিতে হবে, পুরোটাই বসাই দিলে হবে। তাহলে উচ্চারণটা হবে মগ অস, অর্থ হবে খাওয়ার কারণে বা খেয়ে, খাওয়ার কারণে বা খেয়ে। আর যদি হাদা থাকে, যেমন দেখেন ফিগুন হাদা মানে ক্লান্ত, দা বাদ দিয়ে এর সাথে হাদা থাকলে হ্যাসা করে দিবেন, লাস্টে যদি হা থাকে তাহলে হ্যাসা। তাহলে ফিগুন হ্যাসা ক্লান্তর কারণে বা ক্লান্ত, এটা বোঝায়। খাদা মানে যাওয়া, দা বাদ দিয়ে খা থাকলো, বাচ্ছিম নাই, তাহলে ইয়ংটা বাদ, এখানে আছে আগে থেকে, তাই আটাও নিব না, শুধু ছটা যোগ করলেই হবে, তাহলে হবে খাস। এর অর্থটা হবে যাওয়ার কারণে অথবা যে। তাহলে গঠনটা বুঝতে পারলেন কিভাবে হবে। এখন কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আবহাওয়া ভালোর কারণে, তাহলে আবহাওয়া ভালো এটা একটা কি কারণ বোঝাচ্ছে। হাঁটতে গিয়েছিলাম, এটা ফলাফল, মানে আবহাওয়া ভালো না থাকলে হাঁটতে যাইতেন না, আবহাওয়া ভালো ছিল বলে তার ফলে কি করেছেন, হাঁটতে গিয়েছিলাম, এটা ফলাফল বোঝায়। তাহলে আবহাওয়া ভালোর কারণে হাঁটতে গিয়েছিলাম। তাহলে নালসিগা আবহাওয়াটা ছোঁয়াশা ভালোর কারণে, ছো মানে ভালো, তাহলে ছোঁয়াশা ভালোর কারণে সানচেক হ্যাসয়ও হাঁটাহাঁটি করেছিলাম, আবহাওয়াটা ভালোর কারণে হাঁটাহাঁটি করেছিলাম। আর একটা দেখি, খুব খুব ক্লান্তর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি বা ঘুমিয়ে গেছিলাম। যে খুব ক্লান্ত এটা একটা কারণ বোঝায়, ক্লান্ত আছেন আপনি, এটা একটা কারণ, তার জন্য কি করেছেন, ঘুমিয়ে গেছিলাম, এটা ফলাফল। তাহলে একসাথে এটা যদি কোরিয়াতে বলি, নমু মানে খুব, ফিগুন হ্যাসা মানে ক্লান্তর কারণে, ইলচিক তাড়াতাড়ি, ছাচ্ছয় মানে ঘুমিয়ে গেছিলাম বা ঘুমিয়েছি। তাহলে ক্লান্তর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তাহলে আশা অসা এখানে হ্যাসার মানে কারণ বোঝালো। এখন আর একটা দেখি, মানে একটা কাজ করার পরে আর একটা করবেন, তখন যে বন্ধুর সঙ্গে দেখা করে কফি খেয়েছি, মানে বন্ধুর সঙ্গে আপনি দেখা করেছেন একটা কাজ, তাই ওটা দেখা করার পরে আর একটা কাজ করেছেন, কি কাজ, কফি খেয়েছেন। তাহলে একটা কাজ করার পরে আর একটা করা, তখন এই গ্রামারটা ব্যবহার হয়, তখন এর অর্থটা হবে এ বা তে। দেখেন ছিনগুরুল বন্ধুর সাথে মান্না স দেখা করে, এই যে স, তাহলে দেখা করে, এখানে দেখা করার কারণে হবে না, এখানে দেখা করে কফিরুল মানে কফি মাসিসয়ও খেয়েছিলাম। তাহলে আপনি বন্ধুর সাথে দেখা করেছেন তারপর কফি খেয়েছেন, মানে একটা কাজ করে আর একটা করা, তখন এখানে অর্থটা হবে এ, তখন হবে এ মান্না স দেখা করে। আর একটা বলি হাত ধুয়ে ভাত খাই, তাহলে আপনি হাত ধুবেন একটা কাজ, তারপরে কি করবেন, ভাত খাবেন, এই জন্য একটা কাজ করার পরে আর একটা করা, তাহলে হাত ধুয়ে ভাত খাই। তাহলে সনুল মানে হাত, এই যে শীত মানে ধোয়া থেকে, সিয়স মানে ধুয়ে, শীতটা মানে ধোয়া থেকে, এ অসগ্রামাটা লাগিয়ে অর্থটা হবে ধুয়ে বা ধুতো করে। তাহলে সিয়স ধুয়ে ভাবুল ভাত মগায়ও খাই, তাহলে হাত ধুয়ে ভাত খাই, এখানে অর্থটা হচ্ছে এ। আর একটা দেখি, টাকা না থাকার কারণে যেতে পারেনি, মানে টাকা নাই এটা একটা কারণ বোঝাচ্ছেন, যেতে পারেনি। যে এবার পিকনিকে যাননি কেন, তখন বলছেন টাকা ছিল না তাই যেতে পারেনি, মানে টাকা না থাকার কারণে যেতে পারেনি, এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে ধনী মানে টাকা, যে অপ্তা মানে নাই বা না থাকা, আর এই যে অস মানে কারণ বোঝাচ্ছে, তাহলে অপসস মানে না থাকার কারণে, মত মানে না, খাস্যয় মানে কি যেতে পারেনি, পাস্ট টেন্স আছে একসাথে, মত খাস্যয় যেতে পারেনি, টাকা না থাকার কারণে যেতে পারেনি। তাহলে আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। দুইটা অর্থ মনে রাখবেন ভালোভাবে, যদি ভালোভাবে না ধরতে পারেন আবার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। তারপরও কারণে আর একটা অর্থ হচ্ছে এ, দুইটা অর্থ হয়।
একটা হচ্ছে কারণে, একটা বাক্যে যখন পাবেন হয় কারণে অথবা কখন কারণ ব্যবহার হয় সেটা তো বললাম, একটা কাজ কারণ বুঝাবে আর একটা ফলাফল। আর কখন হবে একটা কাজ শেষ করে আর একটা করা, তখন এর অর্থটা হবে আশা করি বুঝতে পারছেন, নাহলে ভিডিওটা আবার দেখবেন, বুঝতে পারবেন। তাহলে এতক্ষণে বুঝলেন আশা আশা মানে কি। আশা আশা মানে কারণে বোঝায় অথবা কখনো বোঝায়, দুইটা অর্থ বোঝায়, কখনো কারণ কখনো তাহলে দেখেন, ফিগা ওয়াসা মানে বৃষ্টি আসার কারণে, এই যে বৃষ্টি আসার কারণে উসানুল ছাতা সাশ্রয় কিনেছিলাম, মানে এটা ফলাফল বোঝাচ্ছে। বৃষ্টি না আসলে তো ছাতা কিনতো না, তাহলে বৃষ্টি আসার কারণে ছাতা কিনেছিলাম। এখানে মানে কারণ বোঝাচ্ছে। ওয়ালমানা সরি হালমনি কেসা, এই হালমনি মানে দাদি, আর এই যে কেসা এখানে সম্মানিত ব্যক্তির পাশে বসে, এর অর্থ নাই, এটা সাবজেক্ট হিসাবে বসে। কেসা যাদেরকে সম্মান করে বলবেন, গার জায়গাতে কেসা বসে, তাহলে হালমনি কেসা দাদি ফিয়ন ছানু সিয়ায় সিয়াস, ফিয়ন ছানু সিয়াস মানে অসুস্থ, তাহলে ফিয়ন ছানু সিয়া মানে অসুস্থ, আর এখানে আছে মানে কারণে, তাহলে অসুস্থর কারণে, দাদি অসুস্থর কারণে ফিয়ংওয়ানে হাসপাতালে, মুসিগো মানে একসাথে বা একত্রে খাসয় গিয়েছিলাম, মানে দাদি অসুস্থর কারণে একসাথে গিয়েছিলাম। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে মানে খয়েরি মানে ফল, খয়েল মানে ফল থেকে খয়েরি, অর্থ না, এটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল। খয়েরি ফল, সিং সিং হ্যাস মানে টাটকার কারণে বা তাজার কারণে, সিং সিং হ্যা মানে হচ্ছে তাজা বা টাটকা, আর মানে কারণ, তাহলে সিং সিং হ্যাস টাটকার কারণে তাজার কারণে, মিয়ত খ্যা মানে কয়টা, সাশ্রয় মানে কিনেছিলেন। প্রশ্ন করছে কি যে ফল টাটকার কারণে কয়টা কিনেছিলেন। তাহলে আশা আশা গ্রামারটা আশা করি বুঝতে পারছেন। এখানে যারা কথা বলবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যারা ইপিএস এর জন্য এরা মানে করতে পারলে এনাফ। তো দেখেন, আলমাজুন মানে সঠিক, খসুল মানে বিষয়টি, খুল্লা বাছাই করে, ফগি মানে উদাহরণের, ওয়া খাচ্ছি মানে মতো, মানে সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্যগুলো ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন, মানে সঠিক বিষয়টি বাছাই করবেন, উদাহরণের মতো করে বাক্যটা সম্পূর্ণ করবেন। এই 5টা শব্দ আছে, 5টা শব্দ থেকে আপনাকে সঠিকটা এখানে বসাইতে হবে। আর ওই যে গ্রামারটা লাগাইতে হবে, আশা আশা গ্রামার। এখানে বলছে হয়েসা কোম্পানি, মরসা মানে দূরের কারণে, এই যে মল মানে দূর, আর ওয়াসা দূরের কারণে, ছাড়ুল গাড়ি থাগো মানে চড়ে, খাইয়া হামনিদা যেতেই হবে, মানে কোম্পানি হচ্ছে দূরের কারণে গাড়িতে চড়ে যেতেই হবে। তাহলে এখানে মরসা নিচে, এখানে দেখেন ছনুন আমি, খফিরুল মানে খফি ড্যাশ, মেইল প্রতিদিন, মাসিম নিদা মানে পছন্দ করি, আমি কফি ড্যাশ প্রতিদিন খাই, মাসিম নিদা মানে খাওয়া, সরি পান করা খাওয়া, প্রতিদিন খাই, আমি কফি প্রতিদিন খাই। তাহলে এখানে কি হতে পারে, মলদা মানে দূর, আমি কফি দূর প্রতিদিন খাই হবে ছোথা মানে ভালো, আমি কফি ভালোর কারণে প্রতিদিন খাই, এটা একটা মিলছে। তারপর আরো দেখি, ফিসাদা দামির কারণে প্রতিদিন খাই হবে না, ছিনছড়াদা মানে হচ্ছে দয়ালুর কারণে, কফি দয়ালু এটা তো হয় না, ছোঁয়া হাদা মানে পছন্দ করা, তাহলে এখানে হবে, এই হাদাকে দা বাদ দিয়ে হেসা করে দিবেন, ছোঁয়া হেসা পছন্দর কারণে, তাহলে ছনুন কফিরুল ছোঁয়া হেসা কফি পছন্দ করার কারণে, মেইল প্রতিদিন, মাসিম নিদা খাই। বোঝা গেল, পছন্দ করার কারণে খাই। তাহলে নাল সিগা ড্যাশ ছিপ কাজি বাড়ি পর্যন্ত, খরা খাচ্ছুম নিদা মানে হেঁটে গিয়েছিলাম, মানে বাড়ি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, আবহাওয়া ড্যাশ বাড়ি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, তাহলে কি হবে, আবহাওয়া ভালোর কারণে বাড়ি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। বুঝা গেল এখানে, তাহলে কোনটা হবে, ছোথা, ছোথা মানে ভালো।
ছোথা মানে ভালো, তাহলে এখানে বসাবেন আপনি ছোথা থেকে আও আসা, এখানে ও আছে তাহলে অস, আর বাচিন আছে এই জন্য পুরোটাই নিলাম, তাহলে ছোয়াশা ভালোর কারণে, নালসিগা ভালোর কারণে বাড়ি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। এখন বলছে সুবাগি তরমুজ, নমু মানে খুব, ড্যাশ সাজি আনাস আনাত সুমনিদা মানে কিনতে পারেনি, এই যে সাদা মানে কিনা, আর জিয়ান মানে না, আর এটা পাস্ট টেন্স আছে, তার মানে একসাথে অর্থটা হচ্ছে কিনতে পারিনি পাস্ট টেন্সে, সা মানে কিনা, জিয়ান মানে না, আর এটা পাস্ট টেন্স, তাহলে কিনতে পারেনি। তরমুজ নমু খুব, ড্যাশ কিনতে পারেনি, তাহলে কি হবে, ফিস সাদা দামি, তাহলে ফিস সাদা থেকে কি হবে, ফিস সা স, দামের কারণে, দামের কারণে, তরমুজ খুব দামের কারণে কিনতে পারেনি, তাহলে এখানে ফিসা হবে। তাহলে হচ্ছে থারাসি, থারাস সাহেব ড্যাশ সারামদুরি, মানুষগুলো থারাস সাহেব, থারাস সাহেবকে ছোয়া হামনিদা পছন্দ করে, ছোয়া হাদা মানে পছন্দ করা, থারাসি মানে থারাস সাহেব, সারামদুল মানে মানুষেরা, তাহলে থারাস সাহেব ড্যাশ সারামদুল থারাস সাহেবকে পছন্দ করে, কি হবে, ছিন ছড়াদা মানে দয়ালু, থারাস সাহেব দয়ালুর কারণে মানুষগুলো থারাস সাহেবকে পছন্দ করে, তাহলে এই যে দা কাটিয়া এখানে হ্যাঁ স বসাই দিবেন, ছিন ছড়া স মানে পছন্দ, দয়ালুর কারণে মানুষগুলো থারাস সাহেবকে পছন্দ করে। এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে গ্রামারগুলো আরো শক্তিশালী হবে, লিখতে পারবেন, কথা বলতে পারবেন। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি খোল্লা বাছাই করে, ফগি উদাহরণের মতো, ওয়া খাচ্ছি মানে মতো, থ্যা হুয়া হ্যা বসে কথোপকথন করে দেখুন, তাহলে যারা কথা বলতে চান তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর ইপিএস এর জন্য আপনি এগুলো মানে করতে হবে বুঝে বুঝে। এক নম্বরে উদাহরণ দিয়েছে দেখেন, ওয়া মানে কেন, আর যারা এগুলো দেখতে চান না, ডায়লগ দেখবেন, গ্রামার দেখবেন, তারা এগুলো স্কিপ করতে পারেন, একটু ভিডিওটা টেনে দিবেন। আর যারা ভালোভাবে জানতে চান একটু দেখবেন সময় নিয়ে। ওয়া মানে কেন, ছাজন গরুল মানে সাইকেলে, থাগো খায়ো মানে চড়ে যান, জিজ্ঞেস করছে কেন সাইকেলে চড়ে যান, বলছে নাল সিগা আবহাওয়া ছোঁয়া ভালোর কারণে, ছাজন গরুল মানে সাইকেল, থাগো খায়ো মানে চড়ে যায়, মানে আবহাওয়ার ভালোর কারণে সাইকেলে চড়ে যায়। এটা উদাহরণ দিছে, একটা বাক্য দিয়ে আর একটা বাক্য করতে বলছে, তাহলে দেখেন এবার আমরা পারি কিনা, দেখি ট্রাই করি। এক নাম্বার আছে ওই এক কেন, ছিয়া ছরল পাতাল টেনে, থাগো ওয়াসায় বলছে কেন পাতাল টেনে চড়ে এসেছেন, পাস্ট টেন্সে প্রশ্ন করছে আপনাকে কেন পাতাল টেনে চড়ে এসেছেন, তখন আপনি উত্তর দিতে পারেন এভাবে কি যে ছাগা মাখিদা মানে কি জ্যাম লাগা থেকে, ছাগা মাখি হ্যাস, মাখি অস, মাখি হিয়স, গাড়ির জ্যামের কারণে ছিয়াছরল থাগু অসয় বাসে চড়ে এসেছি, তাহলে ছাগা মাখি হস ছিয়াছরল থাগু অসয়, গাড়ির জ্যামের কারণে টেনে চড়ে পাতাল টেনে চড়ে এসেছি, এক নম্বর। দু নম্বর বলছে ওই কেন, ছ মানে হচ্ছে ওই, সিকদাঙে নুন মানে রেস্টুরেন্টটা, সারামি মানে মানুষ মানায়ও বেশি, বলছে কেন ওই রেস্টুরেন্টে মানুষ বেশি, তাহলে আপনি বলতে পারেন এর মধ্যে কোনটা নেওয়া যায়, দেখেন তো এই যে উমসিগি মানে খাবার, মাসিত্তা মানে সুস্বাদু, তাহলে খাবার সুস্বাদু, তাহলে কি করবেন, খাবার সুস্বাদুর কারণে ওই রেস্টুরেন্টে মানুষ বেশি, এটা মনে রাখবেন, খাবার বেশির কারণে সারামি মানায় মানুষ বেশি। তিন নম্বরটা পারবেন না, ওই কেন ইয়ারুমন গ্রীষ্মকাল, আনছোয়ায় মানে অপছন্দ করেন, বলছে কেন গ্রীষ্মকাল অপছন্দ করেন, তাহলে বলছে নাল সিগা আবহাওয়াটা থপ্তা মানে গরম, তাহলে নাল সিগা থোয়া ওয়াসা মানে গরমের কারণে, ইয়ারুম আনছোয়ায় পছন্দ করি না, এভাবেই আপনারা বানাবেন। চার নাম্বারটা আপনাদের জন্য রেখে দিলাম, চার নাম্বারটা বসাবেন আপনারা
ওয়া কেন অনরুণ আজ ফাঁকেস বাহিরে উন্দুঙুন আনহায় মানে ব্যায়াম করেননি, কেন আজ বাইরে ব্যায়াম করেননি। তাহলে যেটা বলবেন কি যে ফিগা মানে ওদা বৃষ্টি বেশি আসার কারণে বাইরে যাইনি, ব্যায়াম করিনি। আচ্ছা, থ্যা হওয়া কথোপকথন ই দুই, দুইজন ব্যক্তি, আগুং একটা ব্যক্তি, যাহারা একটি ব্যক্তি। তাহলে আগুং বলতেছে নুজস, এই যে নুত মানে হচ্ছে দেরি, আর এই যে ওয়াস মানে কারণে অথবা এ। তাহলে নুজস দেরির কারণে, মিয়ান হায়ো মানে দুঃখিত বা সরি। নুজস নুত মানে দেরি, আর যে ওয়াস মানে কারণে। তাহলে নুজস মিয়ান হায়ো দেরির কারণে দুঃখিত। থয়েগুন মানে সম্প্রতি, থয়েগুন মানে সরি, থয়েগুন মানে হচ্ছে কাজে যাওয়ার, সিগানি রাস মানে সময় বলে, থইগুণ মানে কাজে যাওয়ার, সিগান মানে সময়, মানে কাজে যাওয়ার সময়। আর এই যে এখানে দেখেন ইরসা, ইরসা মানে বলে, এটা মনে রাখবেন, ইরসা মানে বলে। তাহলে কাজের যাওয়ার সময় বলে, কাজে যাওয়ার সময় বলে। ছাগা গাড়ি, ছগুম সামান্য, মাখিয়সয় মানে জ্যাম ছিল। ছাগা গাড়ি, ছগুম সামান্য, মাখিয়সয় জ্যাম ছিল। তাহলে থৈগুণ সিগনিরস কাজে যাওয়ার সময় বলে গাড়ি সামান্য মানে একটু জ্যাম ছিল, মানে গাড়ির একটু জ্যাম ছিল। বুঝা গেল? নুজস মিয়ান হায়ো দেরির কারণে দুঃখিত, কাজের যাওয়ার সময় বলে গাড়ির একটু জ্যাম ছিল। যাহারা বলতেছে খোয়ান ছানায়, খোয়ান ছানায় মানে অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আমরা বলি না আচ্ছা অসুবিধা নাই, ঠিক আছে, ওকে, ইটস ওকে, বা আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এটা হলো খোয়ান ছানায় এর মানে। ইয়াগি কাজী এখান পর্যন্ত, ইয়াগি মানে এখান, কাজী মানে পর্যন্ত। তাহলে এখান পর্যন্ত ভ শুরু মানে বাস, থাগোবৎসয় চড়ে এসেছেন, প্রশ্ন করছে যে এখান পর্যন্ত বাসে চড়ে এসেছেন, পাস্ট টেন্সে আছে তাই। বলছে নে মানে হ্যাঁ, যাহারা সিনুন যাহারা সাহেব, অত্যক্ষে কিভাবে ওয়াসয় এসেছেন, মানে প্রশ্ন করছে, আগুন প্রশ্ন করছে, হ্যাঁ যাহারা সাহেব অত্যক্ষে উল্টাবার প্রশ্ন করছে কিভাবে এসেছেন। তখন যাহারা উত্তর দিছে দেখেন, ছনুন আমি, হয়ে সাগা মানে কোম্পানি, বলছে আমার কোম্পানি, ছনুন মানে আমি বা আমারও বুঝায়। তো ছনুন হয়ে সাগা আমার কোম্পানিটা, খাক্কাউয়াসা কাছাকাছির কারণে। এই যে খাক্কাউ মানে কাছাকাছি, খাকাপ্তা থেকে খাক্কাউ, বিউপের ব্যতিক্রমী ধর্মী এটা উবেছে। তাহলে খাক্কাউয়াসা কাছাকাছির কারণে, কোম্পানিটা কাছাকাছির কারণে, খরাউয়াসয় মানে হেঁটে এসেছি। বলছে আমার কোম্পানিটা কাছাকাছির কারণে হেঁটে এসেছি। আগুন বলতেছে হয়েসা এস মানে কোম্পানি থেকে, হয়েসা মানে কোম্পানি, এসা মানে থেকে। তাহলে কোম্পানি থেকে, ওয়ালমানা মানে কত, ওয়ালমানা মানে কত, খলিয়াশয় মানে লেগেছিল, মানে কত সময় লেগেছিল। ওয়ালমানা খলিদা মানে কত সময় লাগা, তাহলে কত সময় লেগেছিল পাস্ট টেন্সে আছে। তাহলে কোম্পানি থেকে মানে কোম্পানিতে আসতে কত সময় লেগেছিল। যাহারা বলতেছে ইসিবুন 20 মিনিট, চুম মানে প্রায়, খল্যাশয় মানে লেগেছিল, সময় লেগেছিল, মানে প্রায় 20 মিনিট সময় লেগেছিল। শব্দার্থ পারলে এগুলো তো কিছুই না। আর এই পাস্ট টেন্সে আছে এগুলো, টেন্সটা বুঝবেন না পারলে ওই যে গ্রামার সেকশনে যাবেন, পাস্ট টেন্স কিভাবে গঠন হয় একটু দেখে নেবেন। ফেদা ফ্যা ফোয়াই উত্তর দিয়ে দেখুন। তাহলে লিসেনিং এ এরকম হয়তো ডায়লগ দিবে দুজনের, তখন আপনাকে বলতে পারে আগুন সাহেব, প্রশ্ন থাকতে পারে ওয়া কেন, একশোক মানে হচ্ছে ওয়াওদা, একশোক মানে ওয়াওদা, সিগানে মানে সময়ে, নুজাসয় মানে দেরি হয়েছিল, মানে আগুন সাহেবের ওয়াওদায় মানে কেন দেরি হয়েছিল, ওয়াওদার সময়। একশোক মানে ওয়াওদা বোঝায় বা গ্রিটিং বোঝায়, কথা দেওয়া, তার কথা দেওয়ার সময়টা দেরি হয়ে গেছিল, ঠিক সময় আসতে পারেনি।
কেন? ওই যে তার গাড়ির জ্যাম ছিল এই কারণে। জাহারা সাহেব সিনে শহরে, কাজী মানে পর্যন্ত, শহর পর্যন্ত অধ্যক্ষে কিভাবে এসেছিল? তাহলে জাহারা সাহেব কোম্পানি থেকে কিভাবে এসেছিল? তাহলে এই যে দেখেন এখানে জাহারা কি বলছে, আমার কোম্পানিটা কাছাকাছির কারণে হেঁটে এসেছি। তাহলে উত্তর হবে হেঁটে এসেছিল। যারা কথা বলবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এই যে এটা ছেসিদোয়েন উল্লেখিত ফিউহানুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় মানে ব্যবহার করে থ্যা হোয়া হ্যা বুসেয় কথোপকথন করে দেখুন। তাহলে উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে কি কি আছে? একটা মেয়ে ট্যাক্সি হাত দিয়ে নাড়ছে, তাহলে থ্যাক্সিরুল থাগোদা মানে ট্যাক্সিতে চড়ে আসা, হয়েসায়ে কোম্পানিতে নুত্তা মানে হচ্ছে দেরি হওয়া। এই চারটা শব্দ নিয়ে ওরা দুইটা ব্যক্তি, গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। কি বলতেছে দেখি? গা বলতেছে অনুলদো আজও হয়েসায়ে কোম্পানিতে খরাওয়াশয় মানে হেঁটে এসেছেন, জিজ্ঞেস করছে। এখানে দো মানে ও, তাহলে আজও কোম্পানিতে হেঁটে এসেছেন। বলছে আনিও না থ্যাক্সিরুল থাগোয়াশয় মানে ট্যাক্সিতে চড়ে এসেছি। বলছে ওয়া কেন থ্যাক্সিরুল থাগোয়াশয়, বলছে কেন ট্যাক্সিতে চড়ে এসেছেন। না বলতেছে হয়েসায়ে কোম্পানিতে মানে নুজাস্য মানে দেরি হওয়ার কারণে থ্যাক্সি রোবশয় মানে ট্যাক্সিতে চড়ে এসেছি। মানে তার বের হইতে দেরি হয়ে যাবে, কোম্পানিতে আসতে দেরি হবে, এই জন্য বলছে ট্যাক্সিতে চড়ে এসেছি। এখন আপনি এটা বলতে পারেন ছিয়া ছরুল থাগো ওদা পাতাল টেনে চড়ে এসেছি, নাল সিগা নমু খুব ছুপতা মানে ঠান্ডা। তাহলে এখন আপনি যদি বানান একটা দুজন মিলে, বলছে অনুলদ আজও হয়েসায়ে কোম্পানিতে ছিয়া ছরুল থাগোয়ায়ও মানে হচ্ছে পাতাল টেনে চড়ে এসেছেন। বলছে আনিও না, তখন আপনি বলবেন কি থ্যাক্সিরুল থাগোয়াশয় ট্যাক্সিতে চড়ে এসেছি। বলছে কেন ট্যাক্সিতে চড়ে এসেছেন, তখন আপনি বললেন নালসিগা নমো ছুপতা থেকে ছোঁয়া মানে নালসিটা খুব ঠান্ডার কারণে, ছোঁয়াশ কারণে ছিয়া ছরল থাগোয়াশয় ছিয়া ছরলে ট্রেনে চড়ে এসেছি। এভাবে আপনারা এই চারটা দিয়ে বানাবেন তাহলে হবে। এখানে আর একটা বিষয় আছে দেখেন, ইউ হিয়ং হান মানে হচ্ছে ব্যবহারিক ফিউহান অভিব্যক্তি। ছুম মানে একটু, ছনছনি মানে আস্তে আস্তে, মালসুম হেজুসে মানে কথা বলুন। যে মালসুম হাদা সম্মান করে কথা বলা, আওয়াজুসা মানে কাউকে কোনো কিছু করতে অনুরোধ করছে, তাহলে হচ্ছে কি কথা বলুন, আস্তে আস্তে কথা বলুন। ছন ও ব্যাক ওয়ানিয়েও, ছন মানে হাজার, ও ব্যাক মানে 500, তাহলে ছন ও ব্যাক মানে 1500, ওয়ানিয়েও মানে 1500 টাকা। বলছে ছয়েসুং হাজিমান দুঃখিত, জিমান মানে কিন্তু, ছুম একটু, ছন ছন হি আস্তে আস্তে, মালসুম হ্যাজুসেও মানে কথা বলুন। মানে ওই ছনুব্যাক ওয়ানিও দ্রুত বলেছে বুঝতে পারেনি, তাই বলছে ছয়েসুং হাজিমান দুঃখিত কিন্তু একটু আস্তে কথা বলুন। আজকের মতো এখানে বিদায়, পরবর্তী ভিডিওতে দেখা হবে আমাদের সংস্কৃতি এবং তথ্য